কারাগার থেকে চূড়ান্ত আন্দোলনের ডাক দিলেন ইমরান খান। টানা 1 বছরেরও বেশি সময় ধরে কারাগারে বন্দী রয়েছেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ইমরান খান। কারাগারে বন্দী থেকেই একের পর এক আন্দোলনের ডাক দিচ্ছেন তিনি। আন্দোলন ও জনপ্রিয়তার কারণে রীতিমতো ক্ষমতাসীন দলের আতঙ্কে পরিণত হয়েছেন তিনি। এবার কারাগার থেকে চূড়ান্ত আন্দোলনের ডাক দিয়েছেন তিনি। বুধবার 13 নভেম্বর পাকিস্তানের সংবাদ মাধ্যম ডনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, কারাগার থেকে চূড়ান্ত আন্দোলনের ডাক দিয়েছেন ইমরান খান। আগামী 24 নভেম্বর রাজধানী ইসলামাবাদের কর্মসূচি ঘোষণা দেন তিনি। ডন জানায়, ইমরান খান এই আন্দোলনকে কারচুপি করা, নির্বাচনী ফলাফল, অন্যায়ভাবে নেতাকর্মীদের গ্রেফতার এবং সরকারের 26তম সাংবিধানিক সংশোধনীয় পাশের বিরুদ্ধে প্রতিবাদ হিসাবে উল্লেখ করেছেন। এর আগে 2023 সালের আগস্টে ইমরান খান গ্রেফতার হওয়ার পর থেকে তার সমর্থকরা দেশ জুড়ে আন্দোলন চালিয়ে আসছেন। তাছাড়া 2024 সালের নির্বাচনে জালিয়াতির অভিযোগে ক্ষোভ প্রকাশ করেছেন তারা। এছাড়া পিটিআইয়ের নেতাকর্মীরা প্রতিনিয়ত হয়রানি ও বুধবার গ্রেফতার হচ্ছেন। ইমরান খানের বোন আলিয়া খান বুধবার এছাড়া পিটিআইয়ের নেতাকর্মীরা প্রতিনিয়ত হয়রানি ও বারবার গ্রেফতার হচ্ছেন। ইমরান খানের বোন আলিয়া খান বুধবার তার সঙ্গে সাক্ষাৎ শেষে জানায়, এই আন্দোলনের ডাক সবার জন্য, বিশেষিত দলীয় নেতাকর্মীদের জন্য। ইমরান খান বলেছেন, এটি সেই মুহূর্ত যখন আপনাকে সিদ্ধান্ত নিতে হবে। আপনি সামরিক শাসনের অধীনে থাকতে চান নাকি স্বাধীনতা নিয়ে বাঁচতে চান? অপরদিকে পাকিস্তান পিপলস পার্টির সভাপতি শের-ই রহমান ইমরান খানের এই আহ্বানকে উস্কানিমূলক আখ্যা দিয়ে বলেন, এটি শান্তিপূর্ণ প্রতিবাদের পরিবর্তে অরাজকতা সৃষ্টির চেষ্টা। ইমরান খানের এই চূড়ান্ত আন্দোলনের ডাক দেশটির রাজনৈতিক অঙ্গনে উত্তেজনা সৃষ্টি করেছে, যা পাকিস্তানের গণতান্ত্রিক ভবিষ্যৎ নিয়ে আলোচনা বাড়িয়ে তুলেছে।